বসুধারা ফলস অভিযানে বেরিয়েছে এই দুজন, এরা যাচ্ছে এখনই, এদের অবস্থা খারাপ, খুব ক্লান্ত হয়ে গেছে। কতটা পৌঁছতে পারে? আচ্ছা, বলছে সবে বেরিয়েছি, ওরা অন্তত 2 ঘন্টা হেঁটে নিল, তাও বলছে সবে বেরিয়েছে। যাই হোক, দেখা যাক ওদের দৌড়। খুব সুন্দর জায়গা। নিচ দিয়ে অলকানন্দা যাচ্ছে, এইটাই যা গিয়ে একদম মন্দিরের কাছে, বদ্রীনাথ মন্দিরের কাছে পৌঁছবে। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। মানাগ্রাম যাওয়ার পথে এই হেলিপ্যাডটা আমরা পেলাম বদ্রীনাথের। এটা জেনারেলি রেস্কিউ অপারেশনে ব্যবহার হয়, এরা করে রেখেছে এমার্জেন্সি অপারেশনে, এগুলো কাজে লাগে। সাধারণভাবে হেলিকপ্টার এখানে থাকে না, প্রয়োজন পড়লে আসে। সুন্দর প্রকৃতি। হাঁটা পথে চলেছি আমরা বদ্রীনাথ থেকে মানাগ্রাম মেন রোড ধরে, আর উপভোগ করছি প্রকৃতি। প্রকৃতি এত সুন্দর যে মুখে ভাষা দিয়ে একে বোঝানো যাবে না। লম্বা হাইওয়ে চলে গেছে মানা ভিলেজের দিকে। এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট ডিফেন্সের জন্যে, কারণ পেছনেই আছে চায়না। আর তার পথেই আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। আর নিচে এই অলকানন্দা কন্টিনিউ চলেছে তার ঝিরিঝিরি আওয়াজ নিয়ে। এই একটা হেলিকপ্টার যাচ্ছে, ডিফেন্সের হেলিকপ্টার, ব্ল্যাক কালারের, দারুণ লাগছে দেখতে। আমরা চলে এলাম বদ্রীনাথ থেকে মানা ভিলেজে। ওই যে দূরে দেখা যাচ্ছে মানা বলে লেখাটা, পুরো রাস্তাটাই হেঁটে চলে এসেছি অপরূপ প্রকৃতির মধ্যে দিয়ে। অসাধারণ জায়গা, আমার মধ্যে অনেক কিছু দেখতে দেখতে এলাম। পাহাড় তো দেখছি, তার সাথে আর্মিদের বেস ক্যাম্প, হেলিপ্যাড, এইগুলো তো খুব ভালোই লাগলো। এছাড়াও রাস্তাটা এত সুন্দর যে রাস্তা দিয়ে হাঁটতেই মানে এত ভালো লাগছিল যে মনে হচ্ছে যেন এই রাস্তা যেন না ফুরোয়। আর এছাড়া তো প্রকৃতি আছেই, এই সবগুলো তো আছেই, দেখাই যাচ্ছে আর কি। খুব উপভোগ্য রাস্তা, এবং এই রাস্তার সাথে সাথে এখানকার মানুষজনও খুব হেল্পফুল। তাদের কয়েকজনের সাথে কথা বললাম, আর্মিদের একটা গ্রুপ গেল, তাদেরকে আমরা স্বাগত জানালাম, তারাও আমাদেরকে রেসপন্স করলো সেইভাবে। এইভাবেই চলেছি, আস্তে আস্তে পৌঁছে যাব এবার আমরা মানাগ্রামের আসল জায়গায়।